যে কোনো তরকারির মশলা পাটায় পিষে রান্না করলে খুবই মজা লাগে। আজকে হবে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি। প্রথমে আমি পটলগুলো আর আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। পটলের গায়ে আমি হালকা চামড়া রেখে দিব, যাতে করে পটলটা দেখতে সুন্দর লাগে। এখানে রয়েছে শুকনা মরিচ। আমি এখন শুকনা মরিচ আর গিয়ে আদা, এটা হচ্ছে আদা বাটবো, আর বাটবো জিরা। এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। আমি যখন লাল মরিচটা বাটছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকে মনে হয় আমার হাত শেষ। সাধারণত আমার মরিচ ধরলে একটু হাতটা জ্বলে, আর এটা লাল মরিচ বলে কথা, সো হাত তো জ্বলবেই। এরপর বেটে নিলাম জিরা। প্যাকেটের যে জিরা সেটা আমার বাসায় ছিল, তাও আজকে কেন জানি সব কিছু বেটে রান্না করতে ইচ্ছা করছিল। এরপর ভালো মতন কেটে ধুয়ে রাখা মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সাথে পটল আর আলুতেও লবণ আর হলুদ আমি মেখে রাখছি। আমি এখনই একে একে সব মাছ আর সবজিগুলো ভেজে নিব। এটা লাল আলু। আমার লাল আলু খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই আলুগুলো প্রথমে ভেবেছিলাম মিষ্টি আলু, বাট এটা মিষ্টি আলু না। প্রেসার কুকারে আমি এগুলো সিদ্ধ করে নিব। মাছ রান্না করার জন্য একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা আর শুকনা মরিচ আর আদা বাটা। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এরপর ভালো মতন আমি এটাকে কষে নিব। আলু আর পটলও আমি ভালো মতন কষে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতন পানিও দিয়ে দেব, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়। মোটামুটি পানিটা সিদ্ধ হয়ে গেলে বা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা মোটামুটি আগে দেওয়ার কারণ মাছের ভেতরেও যাতে করে মশলাগুলো ভালো মতন ঢুকে। নামানোর 5-7 মিনিট আগে আমি চিনি একটু দিয়ে দিচ্ছি। চিনিটা অ্যাড করলে মাছের তরকারিটা খুবই সুস্বাদু হয়, আর আমার রান্নাও কমপ্লিট। আর বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড আছেন, তাও আমার মাঝে মধ্যে রান্না করতে তো মন চায়। উনি আলুগুলো ছিলে দিচ্ছেন আমাকে। এরপর হালকা শুকনো মরিচ দিয়ে আমি ভালো মতো মেখে নিলাম। এরপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে আমার আলু ভর্তাটা খুবই মজা লাগে। এখন আমার খাবার পালা। আমি একটু ভাত নিয়ে নিচ্ছি, এটা আলু ভর্তা, আর মাছ নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি আলু আর পটল আর ঝোল। এটা আজকে আমার খাবার। এখন আমি খেতে বসছি। আগে আমি আলু ভর্তা দিয়েই খাই, লাল আলুর ভর্তা। প্রচন্ড গরম, ভাত গরম না, মানে পরিবেশটাই খুব গরম। কয়েকদিন খুবই গরম পড়েছে। বাসায় সরষের তেল ছিল না, সরষের তেল দিলে এটা আরো অনেক মজা হয়, কিন্তু মজা হয়েছে। আমি লাল আলু ভর্তা খুব ভালো পছন্দ করি, ভালো খাই। আমি একটু এটা পটল, অনেক গরম। এমনি এমনি খাওয়া যাবে পটল তরকারি। পটল আলু আগে মশলা দিয়ে কষানো হয়েছে, তো এই কারণে পটলের ভেতর সুন্দর মতো মশলাগুলো ঢুকেছে। মাছের তরকারিটা ভালো হয়েছে। মাছ, আপনারা বাসায় এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া
শুধু আদা আর হচ্ছে জিরা, মাছ। মজা হয়েছে অনেক। একটু আলু দিয়ে পটল দিয়ে মেখে একটু ভাত খাই। আমি হচ্ছে একা একা ভিডিও করি তো, সো ঠিক মতন ভিডিওগুলো হচ্ছে ক্যাপচার হয় না, সুন্দর মতন হয় না, মানে প্রফেশনালি ভাবে হয় না। একা একা রান্না করি একা একা হাতে, সো এই কারণে একটু প্রবলেম হয়ে যায়। খুবই মজা। আমি একটু আলু ভর্তা দিয়ে সব ভাত একটু রেখে নেবো, দেখা যায় কিনা জানি না। সব ভাত মেখে আলু পটল হচ্ছে খাবো, মাখা মাখা ভাত। পটল আসলে মজা হয়েছে আজকে রান্নাটা। টক ডালের খুঁটি তো অনেক গরম, টক ডাল থাকলে জমে ক্ষীর হয়ে যেত। আজকের মতন এখানে শেষ করছি ভিডিও। আমি একটু আরাম করে হচ্ছে খেয়ে নিই। সো দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা, বাই, টেক লাভ অ্যান্ড স্টে সেফ।